আব্দুল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না। আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। আমি জারতাজ পারভিন, শহীদ শফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। আজকের আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে, তাদের ফাঁসি কার্যকর, সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক। এবং এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আব্দুল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না। আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ সালমান হোসেন 19 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হই। আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় 1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে। সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে, তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী। তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে। সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরো কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে, সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয়। এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে, তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে, সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে, এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়। আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো, সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো, এতে আমরা অত্যন্ত খুশি আছি। কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা না, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখতে। আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা।